এখনকার মায়েরা খারাপ হওয়ার কারণে বাচ্চা কাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না। আমার কয় হুজুর খালি কান্দে, আমি সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম, ওই আরো জোরে কান্দে। তো যাই হোক, নিয়ে চলে গেছে। কয়েকদিন পরে এসে বলতে, হুজুর কান্না তো থামলো না, তাহলে পানি পড়া দেন। কোরআন শরীফের যেগুলো আয়াত পড়লে, বিশেষ করে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ফুফা দিয়া দিলাম। পানি খাওয়ার কয়েকদিন পরে এসে বলতেছে, দোয়া দরুদের কোনো দাম নাই হুজুর, দোয়া দরুদ আর চলবি না। আমি কইলাম, কে রে, দোয়া দরুদ চলবি না, তাহলে কি চলবি? মনটা খুবই খারাপ হলো। কয়েকদিন পরে ওই মেয়ের সাথে আমার দেখা হয়ে বললাম, মা তোমার বাচ্চা কি কান্দে? কয় না, কান্দে না। তো কোন দোয়া ভালো আছে? বলে হুজুর ওই যখনই কান্দে মোবাইল চালু করে দিই, কান্না বন্ধ হয়ে যায়। যখন ভাত খাবার চাই না হুজুর, আমার বাবুর সামনে মোবাইল চালু করলেই ভাত খায়। আমি তখন বললাম, মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তান কি নর্মালে হচ্ছে না সিজার করা? তখন কয় হুজুর এটা কেন শুনবেন? বলে সত্যি করে বলো। তো কয় না হুজুর, বর্তমান সমাজে কি আর নর্মাল চলে? যে সমস্ত মায়ের অধৈর্য, যাদের সন্তান সিজার করে হয়, এই সন্তান ভালো হওয়া বড় কষ্ট, দোয়া দরুদে হবে না, মোবাইল দিয়ে তাদের কান্না থামান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? সেই মায়ে করুক সামনে নিয়ে আজকে আমার ওয়াজ করা লাগবে। এখানে স্লিপ দিছে, কে দে খপ করে সে দিলাম, পড়াই তো আমার পর কিয়া সম্পর্কে, পর কি ইয়া। আপনাকে এলাকাত কি গার্মেন্টস আছে? গার্মেন্টস আছে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, শুধুমাত্র এক নজর আল্লাহর কোরআন দেখার জন্যে। এই কোরআনটা দেখতে কেমন, যেই কোরআনের কারণে ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তা পড়ে গেল, এই নির্জন পথে মেয়েটা একা একা চলতেছে, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা অতীব সুন্দরী। হয়তো আপনারাই ফতুয়া তালাশ করবেন, হুজুর ওমর ফারুক মেয়েটাকে যে সুন্দরী বলতেছে, তাহলে একটা মেয়ের চেহারা দেখে কি জায়েজ আছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি কালো হয়, খাটো হয়, যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, ওই মেয়েটাই তখন সবচাইতে সুন্দরী হবে। পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, কন্যা কেন? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনি খরিদ্দার হিসাবে কোন কলা কিনবেন? কে আপনি কি কলা শিলা খান না? তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, খালি লিবেন আর খাবেন। কারণ আপনি জানেন শিলা কলা খাওয়ার মতন নয়। এই কলার উপরে ধুলাবালি মশা মাছি পড়েছে, আর আপনি খাবার মতো পাচ্ছেন না। তাহলে বেপর্দা নারী এরা শিলা কলার মতো। আজকে সমস্ত যুবকেরা যদি তওবা করে, বিবাহ যদি করতে হয়, পর্দানিশী নারীকে করব, বেপর্দা নারী নয়। এই একটা সিদ্ধান্তই গোটা বাংলাদেশের মেয়েরা পর্দানিশী হয়ে যাবে। জোরে গান কথা ঠিক। ইউনূস সরকার, ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পরে চলচ্চিত্রের নায়িকারা কি বলতেছে? ফেসবুক দেখছেন, এক নায়িকা একেবারে বোরকা পরে কান দিচ্ছে। সাংবাদিক বলে, কান্দেন কে? ইসলামী দল যদি ক্ষমতাতে আসে, ইসলামী দল যদি ক্ষমতাতে আসে, তাহলে আমরা বোরকা পরেই ছবি করবো।
এখনো ক্ষমতাতে আসেনি, আসার আগেই এরা বোরকা ধরছে, আসার আগেই। কি বুঝতেছেন যুবকেরা? এখনো যারা বিয়ে করো নাই তওবা করো, কোন শিলা কলা আমরা খাবো না, ফুসাওয়ালা কলা বাড়িতে না শিলা খামো। তোরে কথা কন না কেন? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, দুই পাহাড়ের মাঝখানের গিরি পথে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? খেয়াল করেননি কি বললাম? ওমর ফারুক বলতেছে, মা তুমি যে নির্জন পথে একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমর চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনাদের এলাকার সবচাইতে বড় মসজিদ কোন? সে মসজিদের নাম কি? কি বাড়ি? গোহেল বাড়ি। সেই বড় মসজিদে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনার নিয়ত ভালো না খারাপ? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো সামনে কাতার আপনি জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদের দরজা যাওয়ার পরে খেয়াল করে দেখলেন আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতে। এখন আপনার বলেন তো, আপনি কি জুতে দরজা থুয়ে সামনে কাতারত যাবেন? কি করবেন? জুতা হাতত নেবেন না? জুতা হাতত নেবেন না? জুতা যেই মাত্র হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া পড়ে যখন ডান পা মসজিদের মধ্যে ঢুকেছেন, তখন কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা কি করব? আমরা কি লিখব? আল্লাহ বলতেছে, লিখিস না। কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজই হয় না। কারণ আগে কি আল্লাহর ভয়ে জুতা হাতত দিছে না চোরের ভয়ে? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে মসজিদের সামনে কাতারে যাবে, আর নামাজ কবুল হবে না। চোরের ভয় কলিজায় রাখা যাবে না। বাংলাদেশ থেকে চোর মুক্ত করতে গেলে বর্তমান সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যুবকেরা সবাই আমার সঙ্গে গুনগুন করে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বলতেছে, মা আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ তুমি যে ধীর গতিতে চলতেছো। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন কয় দিন? যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই, তখন আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তো খুঁজলে পাবা না। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না, আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারা দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে।
মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই আমি উমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। উমর ফারুক বললেন 6 দিন হলে খুঁজতেছো, আর 1 দিনের মধ্যে যদি না পাও? মেয়েটা বলতেছে যদি না পাই তাহলে আসল জায়গাত বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে 23 সালের আগস্ট মাসে যখন হত্যা করা হলো, তখন গোটা বাংলাদেশের তৌহিদ এবং আলেম ওলামারা আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক না? যে মানুষটার কোনো দোষ নাই, যেই মানুষটাকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তাকে আবার হাসপাতালে নিয়ে হত্যা করলো। আল্লাহ তুমি কোথায় আছো? আল্লাহ তুমি কি চোখ দিয়ে দেখো না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মাজলুম আসল জায়গায় বিচার দিছে। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে মারা গেছে, ওই তারিখ আশায় লাগে নাই, 5 আগস্টে আল্লাহ নেমটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক না? আসল জায়গা বোঝেন, আসল জায়গা বোঝেন। হ্যাঁ, মেয়েটা বলতে প্রতীক 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। তবে আমার বিশ্বাস আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো এই কোরআন যে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করেন না? একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কারণ গরিবের কোনো ঠেকা নাই, ঠেকা হচ্ছে ধনীর। 2.5 টাকা গরিবকে না দিলে ধনীরা সব পাইকারি হারে জাহান্নামত যাবে। জোরে কোন কথা? এটা পাইকারি। ধনীদেরকে জান্নাত পাওয়ার ওসিলা হলো গরিবেরা। গরিব যদি না থাকে ধনী জান্নাত যাবি? এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন হলে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোল না। ধনী কান্দের কয় আল্লাহ ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। আর আমি বসে থাকতাম, ধনীরা এসে দিয়ে যেত। আজকে আমি 7 দিন হলে ঘুরি, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি কোনো গরিব পাই কিনা। যে দেখে গাছের তলায় বস্তা মাথা দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেগেলা মনে করছে যাক 7 দিন পরে গরিব পাচ্ছি। ও দেখা মাত্র সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগেলা বলতেছে ভাই সালাম দিলাম রে, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, গরিব নাই। তুই টাকার বস্তাটা নিয়ে আমাকে একটু মাফ করে দে। বেগেলা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদের অর্থনীতিকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দেশে আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? কি ভাবতেছেন? এ কোরআন দেখার দরকার আছে না নাই? খালি শুনলে হবে না। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। কারণ আসল জায়গার বিচার দেওয়ার আগেই কি সারেন্ডার করার দরকার আছে না নাই? উমর ফারুক মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি 6 দিন হলে যেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। উমর ফারুক বলে, আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? আমাদের একটা এমপি ঘরে কত চামচা লিয়া, মন্ত্রী ঘরে, পুলিশ পর্যন্ত মন্ত্রী এমপির চামচা হয়ে যায়। কথা কন না কেন ভাইজান? আপনারা বলেন তো, পুলিশ কি জনগণের না নেতার? এখনকার নেতারা যে চোর ডাকাত আছে বুঝলেন, ওরকে পড়া দেওয়ার জন্য পুলিশ। একজন নেতা লন্ডন থেকে বাংলাদেশ আসতেছে, এখন এদিকে আর্মি পুলিশরা চিন্তা করতেছে নেতা কিভাবে গার্ড দেওয়া যায়। আপনার বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতা করো গার্ড দেওয়া লাগবে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর
হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো স্যামসা নাই? ওমর ফারুক বললেন, মা স্যামসা পালার টাকা আমি পাবো কোথায়? স্যামসা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা হযরত ওমরের আছে? কথা কয় না, আছে? জুমার দিনে দেখেন, অর্ধবিদির খলিফা জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না? আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাকেও খাটো দিয়ে নিজে লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। স্যামসা পালবি, খালি জুব্বা একটু লম্বা হসে, খুতবা আটকে দিস। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, অর্ধ জাহানের খলিফা, তারই নেতার শিক্ষাগত যোগ্যতা কি? কথা কয় না। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী কে ছিল আপনারা জানেন? জানেন না? ইসলাম ইতিহাস তো পড়বেন না। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যখন মুসলমানের দেশে থাকবে, একদম বাগদম ঘোড়ারম সাজা, ঢাক ঢোলক ঝাঞ্ঝর বাজা, এই শিক্ষাকে কবর দিয়া জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, শিক্ষাকে ফরজ করে দেওয়া হবে। ধরে কর কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কে আছে যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনে শিক্ষা দেয়? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের খবর কি? একদম বাগডম গলা চাদর বাজে। ওই প্রাইমারির একটা ছাত্রকে আমি দেখলাম, ক্লাস 2 পড়ে, ওই খাড়া হয়ে পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম, কে রে বাজান, এই কোন ক্লাসে পরিষ্কার? 2 পড়িস? আসা তো বসা করবি, পেশাব করবি, বসা করবি, তোর স্যার তোকে শিখাইনি? ও তখন মুচকে মুচকে হাসার কাছে চাষা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারই খাড়া হয় পেশাব কর, আর সারই খাড়া হয় আমারে, তাহলে বসবি? এই কুত্তার জাতেরা দাঁড়ায় পেশাব করে, তারা মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কথা কন না কেন ভাইজান? আরে এই মাদ্রাসায় আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয়, সাইয়া চিন্তা তাদের কষ্ট করে চালান লাগে। হযরত আলী শিক্ষামন্ত্রী ছিলেন। ওমর ফারুকের বেটা মাস্তানি করবি, আগে 30 পারা কোরআন হেফজ কর। 30 পারা কোরআন মুখস্থ করেছে, শুধু 30 পারা কোরআন না, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কর সুবহানাল্লাহ। আজকের নেতাকের বেটা কি পাস? যেটা পলে গেছে ওর বেটা হলো 1,500, 1,500 কর পারে না, পারে 1,500। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চোখের পানি বের করে বলতেছে, নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা হয়েছে বলে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসা। আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাফন নেই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, ওসমান গনি, জোরে কন কি? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিল ওই সময় ওসমান গনি হলো অর্থমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর নাম কি? আর এগুলা মনে রাখবেন রে ভাই। এখন আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আর একটা নির্বাচন কমিশনার, হাদি বলে কোনো ফ্যাক্টরি না, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। চাপাত খালি জুতে মারা দরকার। জোরে কথা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে হাদি যেদিন গুলিবিদ্ধ হলো, ওই আলু আর পটলের দাম, আলুর দাম এই, পটলের দাম, পেঁয়াজের দাম, প্রশ্ন করে কি, শালা উত্তর দেয় কি পারে? কিসের বসে চিন্তা করতে দেখা হবে।
ওমর ফারুক মদিনার খলিফা, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, অর্থমন্ত্রী ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। কেমন অর্থমন্ত্রী জানেন আপনারা? আল্লাহ নবী একদিন ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্যবানের উপর জাকাত ফরজ হয়ে গেছে, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, সেদিন থেকে সম্পদের হিসাব রাখা লাগবেই। এখন এক করছে, সালমান রহমানের কত টাকা আছে লিজি জানে না, তো লিজে জানে না জাকাত কিভাবে দেয়? জাকাত যদি না দেয় তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। যেখানে নামাজ সেখানে জাকাত। জোরে কথা কর না কেন? কথা কর না কেন? তো এখন ওসমান গনি বলতেছে, রাসূল আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সেই সম্পদের একটা হিসাব হলো। রাসূল বলে, কি হিসাব? বলে, সম্পদ রাখার জন্য যে গুদাম করা হয়েছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, সম্পদ গুদামের মধ্যে রেখে ওই গুদাম তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, মানে আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তুমি কি ফেরত দিবা? ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি যেই ফেরত দেওয়ার কথা বলছেন, কি হারে দৌড় দিল। রাসূল বলে, ওমর, আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই দেখতে পায় যে উটটা চাবি বহন করে, ওই উটটার দড়ি ধরে ধরে নবীর কাছে নিয়ে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার সম্পদ না, সম্পদ রাখার গুদাম, গুদামও তালা, সেই তালা চাবি দেওয়া উট বহনকারী উটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। তো আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দিলে তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। কি আজকে আমার চিন্তা করতে হচ্ছে, কারণ এখানে সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়েছে। এই মাদ্রাসার জন্য একটা টাকা কোনো বক্তা আপনাদের কাছ থেকে চাইনি। ওসমান গনির মতন আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহকে ফেরত দেওয়ার জন্যে আমি আপনাদেরকে সমস্ত সম্পদ চাচ্ছি না। এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখানে এমনও বান্দা আছে 100টা কোরআন একলাই দিবার পারে। 100 কোরআন মানে 50,000 টাকা, 20টা কোরআন 10,000, 5টা কোরআন 5,000। কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন? 5 মিনিট আদায় করে আমি আবার একটানা ওয়াজ করব। আমার মা বোনদের জন্য ওয়াজ করা লাগবে। এখানে স্লিপ দিছে 5-10 মিনিট, কারণ আগেকার বক্তারা কিছুই করেনি। এই জায়গার মধ্যে আপনাদের মধ্যে 10টা কোরআন শরীফ দেওয়ার কোনো মানুষ নাই। 10 কোরআন মানে